রাঙা আলু বা মিষ্টি আলু দিয়েই আজকে বানাবো মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে রসালো পান্তুয়া। আমার দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আজকে যদি এই পান্তুয়া আপনি বাড়িতে বানান, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা মিষ্টি আলু দিয়ে তৈরি করা হয়েছে। সবকিছুর পরিমাণ যদি সঠিক থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো কখনোই ভাজার সময় ভেঙে যাবে না, আর মিষ্টির মধ্যে রসও কিন্তু ভালো মতো ঢুকে যাবে। মিষ্টিটা পারফেক্টলি তৈরি করার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে নিন। প্রথমেই আমি দুটো মিষ্টি আলু বা রাঙা আলুকে খোসা সমেত ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি প্রেসার কুকার থেকে তুলে নিয়ে আগে একটু ঠান্ডা করে নেব। প্রথমে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দিয়ে টাচ করা যায়। তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা ফর্কের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কাজটা কোনো গ্রেটারের সাহায্যেও করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা ম্যাশ হয়ে যায়। যাতে এর মধ্যে কোনো বড় লাম্পস না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। হাফ লিটারের যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায় কিনতে, সেরকম একটা প্যাকেটের থেকে আমি ফুল ক্রিম দুধ নিয়ে ছানা কেটে রেখেছিলাম ঘরে। সে ছানাটাকে এবারে একটা থালার মধ্যে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব প্রথমে। তারপর দেখুন হাতের চেটো দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে মথে নিতে হবে। ছানাটা যত সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু মিষ্টির টেক্সচারটাও দারুণ হয় আর মিষ্টিটা পারফেক্টলি তৈরি হয়। এই ছানাটা আমি আজকে ঘরে তৈরি করেছি, তবে আপনাদের কাছে যদি সময়ের অভাব থাকে সেক্ষেত্রে আপনারা দোকান থেকে রেডিমেড যে ছানা বা পনির কিনেও এটা করতে পারেন। আর 1 বাটি মতো পরিমাণে ছানা আমি এখানে নিয়েছি। ভালো করে মাখতে মাখতে যখন এটা থালা থেকে এভাবে উঠে এসে একটা মন্ড বা ডোয়ের মতো শেপ নেবে, তখন বুঝবেন মাখাটা কিন্তু আমাদের কমপ্লিট। এরপর ওই গ্রেট করে রাখা সেদ্ধ মিষ্টি আলুটা নিয়ে সেটাকেও হাত দিয়ে ভালো করে আগে একটু চটকে নিচ্ছি। 2 চামচ মতো ময়দা এতে দিয়ে দিলাম। ময়দাটা কিন্তু বাইন্ডিং এর জন্য দেওয়া হয়, তো ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবারে ভালো করে ময়দাটা দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে মেখে নিলাম। তারপরে সবকিছু মানে ছানাটাকেও এর সঙ্গে একসাথে মিশিয়ে মাখতে হবে। মাখতে মাখতে দেখবেন আবারও একটা সুন্দর ডো মতো ফর্ম করছে। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। আর 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় কিনতে, তো সেরকম একটা গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই আমি এতে দিয়ে দিলাম। এরপর সবকিছুকে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে যত সুন্দর করে কিন্তু এটা মাখবেন, ডোটাও সুন্দরভাবে ফর্ম করবে আর মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হবে। ঢাকা দিয়ে এটাকে 1/2 ঘন্টা এবার রেস্ট হতে দিলাম। অন্যদিকে চিনির শিরাটা বানিয়ে নেব। 1 বাটি নিয়েছি চিনি আর সেই বাটিরই 2 বাটি নিয়েছি জল। আর স্বাদের জন্য একটা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। সবকিছুকে ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে। একতার বা দুতারের কোনো ব্যাপার নেই, জাস্ট এই জিনিসটা ভালো করে মিশে গেলেই হলো। 1/2 ঘন্টা বাদে মেখে রাখা ছানার মিষ্টি আলুর মণ্ডটাতে আমি দিয়ে দিয়েছি একটুখানি বেকিং সোডা। তারপরে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। হাতে একটু সামান্য পরিমাণে তেল বা ঘি মেখে নিতে হবে। তারপর মেখে রাখা অংশটা থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। প্রথমেই হাত দিয়ে একটা রাফলি গোল শেপ দিয়ে নিতে হবে। তারপরে সেটাকে 2 হাতের চেটোর মধ্যে রেখে ভালোভাবে ঘোরালেই দেখবেন পারফেক্ট একদম গোল গোল বল তৈরি হচ্ছে। আর এগুলোর গায়ে যেন কোনো রকম ক্র্যাক না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। যদি এগুলোতে ক্র্যাক থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু ভাজার সময়তেই ভেঙে যেতে পারে। আর যদি মনে হয় ডোটা একটু শুকনো লাগছে, সামান্য একটু জল বা দুধ 1 ফোঁটা দিয়ে নিতে পারেন। তেল এখানে গরম হতে বসিয়েছি, রিফাইন্ড অয়েল। আর গরমটা কিন্তু এমনই হবে যাতে আঙুল ডোবানো যায়, মানে খুব একটা গরম না। সেরকম অবস্থাতেই বলগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে কিছুক্ষণ এগুলোকে টাচ করা যাবে না, ওই 2-3 মিনিট পর্যন্ত। তারপরে যখন দেখবেন তেলটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে, একটু একটু বাবলস আসছে, তখন চারপাশ থেকে খুন্তির সাহায্যে তেলটাকে এর ওপরে ছড়িয়ে দিতে হবে। একটা সাইড হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে বলগুলো কিন্তু সরে যাচ্ছে বা ছেড়ে ছেড়ে যাচ্ছে। তখন এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা অবধি ভাজতে হবে। মানে পুরোপুরি গোল্ডেন না, একটু লালচে লালচে মতো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পরে মানে মিষ্টিটা তৈরি হয়ে গেলে পান্তুয়ার কালারটা লালচে না থেকে এটা কিন্তু কালো কালো হয়ে যাবে, মানে অনেকটা কালো জামের মতো। তো এগুলোকে একটু লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। যখন চারদিক থেকে সমানভাবে রংটা ধরবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেল থেকে আমি তুলে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন এগুলোর গায়ে কোনো রকম ক্র্যাক হয়নি। ওদিকে চিনির রসটা কিন্তু এখন বেশ গরমই আছে, তো এগুলোকে তেল থেকে তুলে নিয়ে ডাইরেক্ট আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। এভাবেই বাকি ব্যাচগুলো ভেজে নেব। মিষ্টিগুলো সব একসাথে দেবেন না, অল্প অল্প করে ভাজবেন। সব একসাথে দিলে কিন্তু উল্টে পাল্টে ভাজতে খুব অসুবিধা হয়, তখন মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে।
তাই 2 বা 3টে ব্যাচে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবেই সবকটা পান্তুয়া আমি আগে ভেজে নিয়েছি, তারপর রসের মধ্যে দিয়ে এগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 2 ঘন্টা মিনিমাম রেস্ট হতে দিতে হবে। আরও বেশিক্ষণ রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখুন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে একটু রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। রসটা খুব সুন্দরভাবেই কিন্তু এটা টেনে নেবে। মিষ্টি আলু ভীষণই নরম হয়, তাই রসটা কিন্তু সুন্দরভাবে এটা টেনে নিয়ে ফুলে যাবে। এই মিষ্টিগুলো বানালেই বুঝতে পারবেন এত নরম তুলতুলে হয়, দোকানের পান্তুয়ার মতোই। কেউ কিন্তু খেয়ে ধরতেও পারবে না এটা মিষ্টি আলু দিয়ে তৈরি করা হয়েছে। একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা একটু রেস্ট হতে দেবেন, তাহলে রসটা পুরোপুরি এর মধ্যে ঢুকে যাবে। কতটা সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন, তাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দা বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।